নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি মেথি শাকের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, মেথি শাকের ভাজি। এই রেসিপিটা খুব সুন্দর হয়। তো এখানে আমি কিছু মেথি শাক নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি অল্প করে বেগুন, আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এই রেসিপিটা করার জন্য সর্বপ্রথম আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখানে ভালোভাবে আলুটা ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিতে হবে এবং আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুন। তো বেগুনটাও এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আলুর সাইজের, দিয়ে একসঙ্গে ভেজে নিতে হবে। এখানে কিন্তু ভাজতে ভাজতে আলু আর বেগুন দুটোই সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা এখান থেকে তুলে নিচ্ছি। এবার কড়ার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। অল্প করে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া এখানে করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা ছোট ছোট করে এইভাবে আমি কেটে নিয়েছিলাম, তো আপনারা পেস্ট করেও দিতে পারেন। রসুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এখানে গ্যাসটা অবশ্যই আপনারা কমিয়ে রাখবেন যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর আলুটা, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে। এই রেসিপিটার জন্য কিন্তু সেরকম কিছু মশলা প্রয়োজন হয় না। তো এখানে নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম মেথি শাক। তো মনে রাখতে হবে মেথি শাক কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করা যাবে না। তো এখানে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে আমি মিনিট দেড়েক ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা মিডিয়াম রেখে। তো এখানে 1.5-2 মিনিট হয়ে গেছে। তো ঢাকনাটা আমি খুলে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন শাকটা এখানে কমে গেছে। তো নাড়াচাড়া করে একসঙ্গে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। তো এইভাবে আপনাদিকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মেথি শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই কারণে অনেক আগে থাকতে দেওয়ার কোনো দরকার নেই, শেষের দিকে দিলেই হবে। তো এটা আমি 2-4 মিনিট একটু নাড়াচাড়া করলাম। তো এখানে ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো মেথি শাক একটু হালকা তেতো লাগে। যদি আপনাদের তেতো পছন্দ না হয় তাহলে এখানে অল্প করে চিনি আপনারা দিতে পারেন। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।